হাওড়ার কার্নিভাল দেখাবো আপনাদের। ক্রিসমাস কার্নিভাল ঘিরে যা কাণ্ড হলো সেখানে, তাতে মানুষজন এখন হতভম্ব হয়ে গিয়েছেন। এ কোথাকার জল কোথায় যে গড়িয়ে যায় তার অবাক হয়ে যাচ্ছেন এই ধরনের ঘটনা বারবার দেখে। খোদ মন্ত্রীর সামনে প্রতিমন্ত্রীর সে কি রংবাজি, রংবাজি বললে বোধহয় অনেকটা কম বলা হয়। পুরো প্রশাসনকে এক প্রকার চোখ রাঙানি, ধুমধারাক্কা, ধাক্কা এইসব চোখের সামনে। অতি কষ্টে শেষে পরিস্থিতি সামলান মুখ্যমন্ত্রীর নির্দেশে সেখানে যাওয়া মন্ত্রী অরূপ বিশ্বাস। হাতের বাইরে চলে গিয়েছিল পরিস্থিতি। কার্নিভাল বন্ধ হয়ে যাওয়া নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নড়ে চড়ে বসেছে হাওড়া পুলিশ। ভাবুন, এ রাজ্যে এসবই হয়। কার্নিভালে অশান্তি এবং গণ্ডগোলের অভিযোগ, দুজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, সেটাও আপনাদের জানিয়ে রাখি যে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম রাজ জালান এবং আকাশ দত্ত। এদিন তাদের আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে যা খবর আমরা পাচ্ছি তা হলো গণ্ডগোল করার অভিযোগে আরও বেশ কয়েকজনকেও খোঁজা হচ্ছে। দিকে দিকে তাদের তল্লাশি চলছে তাদের খোঁজার জন্য, তাদের পাকড়াও করার জন্য। আপাতত দুজনকে গ্রেফতার করা হয়েছে। কার্নিভালে বেআইনিভাবে পার্কিং ফি আদায় করা হচ্ছে, এই অভিযোগ ঘিরে গত বুধবার রাতে ধুন্ধুমার কাণ্ড বাধে। অভিযোগ, ঘটনাস্থলে অনুগামীদের নিয়ে গিয়ে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। শাসক শিবিরেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের বাতাবরণ। তার জেরে কার্নিভাল বন্ধের সিদ্ধান্ত নেন পুর প্রশাসক সুজয় চক্রবর্তী। এরপর গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশে কার্নিভাল আবারও চালু হওয়ার সেই সময় প্রতিমন্ত্রী পুর প্রশাসক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই সুজয়ের দিকে তেড়ে যান মনোজ। রীতিমতো রণংদেহী মেজাজে দেখা যায় তাকে। এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই তেড়ে ফুড়ে আসরে নেমে পড়েছে বিজেপি। টিএমসির মধ্যে লড়াই, গোষ্ঠীদ্বন্দ্ব, এটা কোনো খবর নয়। ওটাই স্বাভাবিক ওদের। ওরা বাইরে লড়াই করতে পারে না, ভেতরে লড়াই করে। আর এই করতে করতে পার্টিটা শেষ হবে। মন্ত্রী এমএলএ এই হাতাহাতি করছে, এটা কোনো পার্টি? ওখানে যাদের মধ্যে লড়াই হয়েছে তারাও তৃণমূল, যারা মেরেছে তারাও তৃণমূল, যারা মারতে পারেনি তারাও তৃণমূল। ওখানে পুলিশের যেটা কাজ সেটা তৃণমূল নিজেদের দখলদারি নিয়ে নিয়েছে। পার্কিংয়ের থেকে টাকা তুলবে। এখন একদল পাচ্ছে আর একদল পাচ্ছে না, স্বাভাবিকভাবেই মারামারি হয়েছে। তৃণমূলের তো এটাই ব্যবস্থা, এটাই তৃণমূলের চিত্র, তো সেটা মানুষ দেখতে পেয়েছে। আর এইসব ঘটনায় শাসক দল নিঃসন্দেহে অস্বস্তিতে, সে কথা আমার আপনার বলার অপেক্ষা রাখে না। তাদের চেষ্টা কি করে এখন এই ধরনের বিড়ম্বনা থেকে মুক্তি পাওয়া যায়। জল গড়াচ্ছে, কিন্তু সে জল কোথায় গিয়ে থামবে সে প্রশ্ন বোধ হয় তাদের মনেও। কিন্তু উদ্যোগ দেখব। মিটিংয়ের পর কি পরিস্থিতি স্বাভাবিক হলো? হয়েছে তো। পার্কিংয়ের ইস্যুটা আমার কানে যখন এলো তখন ওই পার্কিংয়ে কে তুলছে সেটা নিয়ে আমি গেছিলাম, কিন্তু আমার জন্যে কার্নিভালটা বন্ধ হয়নি। এখন লোকেরা মিথ্যে প্রচার করে যাচ্ছে যারা আমার অ্যান্টি হয়ে আছে। দিদির ভাবমূর্তি নষ্ট হচ্ছে না কেন? এই যে সংস্থাকে মৌখিকভাবে দেওয়া হয়েছিল সে তো টাকা নিজের জন্য তোলা হচ্ছে। এবার কার কার কাছে যাচ্ছিল সেটা তো আমরা জানি না। সরকারের কাছে তো একটাও পয়সা যাচ্ছে না। আমি ভালো কাজ করছি, লোকেরা আমায় পছন্দ করছে। এবার কার হজম হচ্ছে কার হচ্ছে না সেটা তার ব্যক্তিগত প্রবলেম। ইমেজটাকে যদি টার্গেট করা হয় তখন ওরা ভাববে কি বাকিরাও এর আগে হয়তো পালিয়ে গেছিলো, এখন মনোজও পালিয়ে যাবে। কিন্তু আমি সবাইকে বলে দিতে চাই, মনোজ কিন্তু পালানোর ছেলে নয়। হাওড়ায় কুরুক্ষেত্র কাণ্ড কারখানা দেখলেন, তবে জানেন কি, নতুন বছরের শুরুতে রেশন নিয়েও এক প্রকার লঙ্কা কাণ্ড বাঁধতে চলেছে। কেন বললাম তার কারণ, রেশন রাজ্যে এ মুহূর্তে হট টপিক। নতুন বছরের শুরুতেই রেশন ধর্মঘটের পথে হাঁটতে চলেছেন রেশন ডিলাররা। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেশন বন্ধ, এমনটাই দাবি তাদের, মানে বন্ধ বলা যায় একে। আগামী 2রা জানুয়ারি থেকে যা শুরু হবে তার আগে আজ ধর্মতলায় খাদ্য ভবনের সামনে সকাল 11টায় ধর্না শুরু করেন রেশন ডিলাররা। বিকেল 4টে পর্যন্ত এই কর্মসূচি চলে। পাশাপাশি 16ই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ওনার্স ফেডারেশনের ডাকে রেশন ধর্মঘট হতে চলেছে দেশ জুড়ে। প্রায় 5,38,000 রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডিলাররা। অগ্রিম কমিশনের দাবি তাদের, তা না মানা হলে ধর্মঘট চলবে দীর্ঘদিন ধরে। শোনানো হয়েছে সেই হুঁশিয়ারিও। সেপ্টেম্বর মাসে পিডিএস কন্ট্রোল অর্ডারের নামে রেশন দোকানদারদের উপর মানসিক নির্যাতন নামিয়ে এনেছে। এটা কিছুই নয়, আসলে রেশন দুর্নীতি যেটা হয়েছে সেই দুর্নীতিকে আড়াল করার জন্যে রেশন দোকানদারদের উপর চাপ সৃষ্টি করো, এই একটা পন্থা বেছে নিয়েছে। ভুয়ো স্টক মাসের পর মাস ঢুকিয়ে দিচ্ছে। প্রতিবাদ করলে তার সুরাহা নেই, দোকান টার্মিনেট করছে। দোকানদার
ওই ফাইন জমা থেকে বাড়ি বেচে দিচ্ছে, কিন্তু যারা এখন পাচ্ছেন তারা পাবেন না, 1 তারিখ থেকে 2 তারিখ থেকে পাবেন না। এই রেশন যাতে পান তার জন্যে লড়াই, তাই মানুষ আমাদের সাহায্য করলে এই লড়াই আরও শক্তিশালী হবে। অভিযোগ ভুরি ভুরি, কিন্তু আম জনতার কথা কে ভাবছে, এটা আমাদের প্রশ্ন। সেই মানুষগুলো যাদের ঘরে হাঁড়ি চড়ে এই রেশনের ভরসায়, তাদের কথা কে ভাবছেন? তারা যাবেন কোথায়, কার দুয়ারে যাবেন তারা? এই প্রশ্ন তো আমরা তুলবই, আবারও তুললাম সে প্রশ্ন। কোনো ইনকাম নাই, আর মানে আয় উন্নতি খুব কম। দেশের যা পরিস্থিতি তাতে আমাদের রেশন বন্ধ হয়ে গেলে আমরা খুবই বিপদে পড়ে যাবো। ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই সমস্যার মধ্যে পড়ে যাবো। নিয়মিত রেশন তুলি এবং এর উপর তো নির্ভরশীল সাধারণ মানুষ, আমরাও নির্ভরশীল। ফলে রেশন দোকানে যদি ধর্মঘট হয় তাহলে সাধারণ মানুষ ভুগবে। আবার রেশন ডিলারদেরও কিছু বক্তব্য আছে, সেই বক্তব্যটাও সরকারের শোনা উচিত, তারা কি বলতে চায়। এই যে দুয়ারে সরকার এসব নিয়ে আগে থেকে রেশন ডিলারদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল, সেইটা তাদের সঙ্গে বসে সেইটাকে সমাধান করে নিয়ে যাতে এই রেশনের ডিলাররা যাতে ধর্মঘট না করতে পারে, সাধারণ মানুষ যাতে সমস্যায় না পড়ে, সেই ব্যাপারটা সরকারের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। যারা রেশন তুলবে তারা তো সমস্যায় পড়বেই। আমাদের দেশের মোটামুটি 75% লোক রেশনের উপর ডিপেন্ডেন্ট, সুতরাং তাদের ক্ষেত্রে ব্যাপারটা সমস্যাদায়ক হবেই। তবু আন্দোলনের ইস্যুগুলোকে দেখতে হবে যে কিসের বেসিসে আন্দোলনটা হচ্ছে, তার উপরে বেস করে চিন্তাভাবনা করতে হবে, কারণ মানুষের দুর্ভোগটা সবার আগে। তারা তো রেশনটা তুলতে পারবে না তখন। এখন এই ধর্মঘটটা কতদিন ধরে চলবে সেটারও তো অনির্দিষ্টকালের যখন বলেছে, তো সেটা তো আলটিমেট সমস্যা তো পড়বে সবাই, সাধারণ মানুষও সমস্যায় পড়বে যারা কিছুটা হলেও নির্ভর করে রেশনের উপরে। রেশন দোকানের নামের কার্ডের কোথায় পাঠিয়ে দিয়েছে, যার বাড়ি যেখানে তার থেকে 1 সময় পাঠিয়ে দিয়েছে। কী করছে এইসব? তারপরে যাচ্ছি আজ বন্ধ, মালোটে নেই, এটা উঠেছে সেটা নেই। এ নিয়ে ইতিমধ্যে রাজ্য রাজনীতি সরগরম। রেশন দুর্নীতি ঘিরে এমনিতেই বঙ্গ রাজনীতিতে একটা ঝড় বইছে, আপনারা জানেন। তার উপর এবার এই গোটা বিষয়টা নতুন খাড়া হিসেবে উঠে আসলো। স্বভাবতই শাসককে ছেড়ে কথা বলতে নারাজ বিরোধীরা। নিশানায় সরাসরি মুখ্যমন্ত্রী, শুনুন। আপনার বদান্যতায় যিনি খাদ্যমন্ত্রী হয়েছেন তিনি খাদ্য চুরি করেছেন, আর আপনি মুখ্যমন্ত্রী এখনও তাকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন। তার কারণ আপনি টাকার ভাগ পান, কালীঘাট টাকার ভাগ পায়। সেই কারণে ওদের উচিত নবান্নে যাওয়া, মুখ্যমন্ত্রীকে বলা যে আমাদের রাজ্যের খাদ্য ব্যবস্থাটাকেই বানচাল করে দেওয়ার জন্য খাদ্য দপ্তর কাজ করছে, যে দপ্তরগুলোর মাথায় সরকারের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বলা ভালো, তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙলে কোচবিহারে বিজেপির সব কার্যালয় ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। শুনুন কি বলবেন। যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয় তাহলে সারা জেলায় যেন বিজেপির কোনো পার্টি অফিস রাস্তা না থাকে, সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে দিতে হবে। ওই পার্টি অফিসে বসার জন্য যদি কোনো তৃণমূলের কর্মীর গায়ে আঘাত লাগে, প্রত্যেকটা কর্মীর জন্য 5টা বিজেপির কর্মীর গায়ে আঘাত পড়বে, এই শপথটা আমাদের নিতে হবে। আপনারা শুনলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, তিনি কি নিদান দিলেন শীতলকুচির মঞ্চ থেকে। সেখান থেকে তিনি বললেন যে একজনের গায়ে হাত পড়লে, একজন তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়লে তিনি নিদান দিচ্ছেন, তিনি জানাচ্ছেন, তিনি হুঁশিয়ারি দিচ্ছেন 5 জন বিজেপির গায়ে হাত পড়বে। শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হলে বিজেপির পার্টি অফিস ভেঙে ফেলার হুমকি দিচ্ছেন তিনি। আবারও বেলাগাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তৃণমূল কংগ্রেস কার্যালয় ভাঙলে গুড়িয়ে দেওয়া হবে বিজেপি কার্যালয়। মঞ্চে দাঁড়িয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঠিক এই ভাষায় হুঁশিয়ারি দিলেন। শুধু তাই নয়, একজন তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়লে তিনি 5 জনের গায়ে হাত তুলতে এক প্রকার অর্ডার দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, যেটাকে আমরা বেলাগাম বলছি। সাম্প্রতিকতম বেশ কিছু ঘটনা, বেশ কিছু তাদের বক্তব্যে এখন এই বেলাগাম শব্দটাও এক্ষেত্রে খুব একটা প্রাসঙ্গিক বলে অন্ততপক্ষে আমাদের মনে হয় না। তার কারণ মাঝে মধ্যেই রাজনৈতিক নেতাদের কণ্ঠ থেকে এমন বক্তব্য শুনতে পাওয়া যায়, এই ধরনের নিদান শুনতে পাওয়া যায়, এই ধরনের হুঁশিয়ারি শুনতে পাওয়া যায়। এক্ষেত্রে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি মঞ্চে দাঁড়িয়ে বললেন
যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় ভাঙা হলে বিজেপির কার্যালয় ভেঙে দেওয়া হোক। শুধু তাই নয়, একজন তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়লে 5 জন বিজেপি কর্মীকে তাদের গায়ে হাত তোলা হোক। এ বক্তব্য এ রাজ্যের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। তিনি মঞ্চে দাঁড়িয়ে বলছেন। শীতলকুচির একটি মঞ্চ থেকে তিনি দাঁড়িয়ে এ রাজ্যের উন্নয়ন মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এই বক্তব্য রাখলেন। আমি একটু রিয়াকশন নেব। এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে ভাঙা চোরা, মারধর, খুন, এগুলো হচ্ছে তৃণমূলের জন্মগত অধিকার, তৃণমূলের কুষ্টিতে এগুলো আছে। অতএব এগুলো তৃণমূল কংগ্রেস করে, ভারতীয় জনতা পার্টি মঞ্চে থেকে লড়ে, মানুষের কাছে গিয়ে লড়ে। সেখানে ভারতীয় জনতা পার্টি হিংসায় বিশ্বাস করে না। তৃণমূল কংগ্রেস এই জাতীয় হিংসাত্মক কাজ শুরুর থেকে করে এসছে, এখনো করছে। আর কুচবিহারের মাটিতে তো উদয়ন গুহর নেতৃত্বে সেখানে তো এই জাতীয় সন্ত্রাসী চলছে। যদি কোনো সভ্য সরকার হতো তাহলে উদয়ন গুহকে মন্ত্রী তো রাখতোই না, উল্টো ওর স্থান হতো জেলে। যে জাতীয় হিংসাত্মক কাজ ও করে বেড়াচ্ছে বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তাদের বিরুদ্ধেও, অতএব অজস্র অভিযোগ উদয়ন গুহর বিরুদ্ধে। যিনি এই সমস্ত অভিযোগ দোষে দুষ্ট, তিনি অপরকে দোষারোপ করার কাজ করছে। বিজেপি এই জাতীয় কাজ যে বিশ্বাসী নয়। বিজেপি মানুষকে নিয়ে রাজনীতি করে, মানুষের রায়কে নিয়ে রাজনীতি করে। ধন্যবাদ রাহুল বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।